ভোটের আগে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেড থেকে তিনি একেবারে জনসভা করেছেন, আর সেই জনসভা থেকে যে মঞ্চে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের ছত্রে ছত্রে বাংলার শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রশ্নটা হলো এখানে নয়, প্রশ্নটা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্চারণ বিভ্রাট, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, নাকি এটা ইচ্ছাকৃত ভুল। কেন এই কথা বলছি? কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের ভাষণে বাংলার ঐতিহাসিক ব্যক্তিত্ব রানী রাসমণি, তাকে রসমণি বলে উচ্চারণ করলেন। আজ জানিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের তরফ থেকে এই বিষয় নিয়ে সরব হয়েছে। এটা কি ইচ্ছাকৃত ভুল, নাকি এর পেছনে অন্য কোনো বার্তা রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগেও আমরা একাধিকবার দেখেছি যে বিজেপির তরফ থেকে বাংলার মনীষীদের বারে বারে অপমান করা হয়েছে। কখনো মাতঙ্গিনীকে মাতাগিনী বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে বঙ্কিম দা বলে সম্বোধন করেছেন। অমিত শাহ রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলে উল্লেখ করেছেন। আর এ নিয়ে বিতর্ক কিন্তু পিছু ছাড়েনি। তারই মাঝে ভোটের আগে বাংলা এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা দখলের কথা বলছেন, বাংলার রাজনৈতিক সমীকরণ পাল্টে দেওয়ার কথা বলছেন। আর এই আবহে বাঙালি মনীষীদের অপমান একেবারে নিত্যদিনই দেখা যাচ্ছে। সেই আবহে দাঁড়িয়ে বাংলার মনীষীদের এই অপমান কি মেনে নেবে? আসন্ন বিধানসভা নির্বাচনে তার কি প্রভাব পড়বে সেদিকেই কিন্তু সকলে তাকিয়ে রয়েছে। কারণ ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে যে বাংলা তারা দখল করবে, এবং সেই টার্গেট সেট করা হচ্ছে। কিন্তু বাংলার মনীষীদের বারে বারেই কিন্তু অপমান করা হচ্ছে, জানি ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। শুধুমাত্র বাংলার মনীষীদের যে অপমান করা হচ্ছে তা কিন্তু নয়। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই ব্রিগেডের সভা থেকে বীরভূমকেও কিন্তু একেবারে অন্য নামে অন্য ভাষায় উচ্চারিত করেছে। জানি অনেকেই কিন্তু লজ্জিত হচ্ছেন। কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তিনি আজকে বলেছেন বারভূম, এই কথা বলেছেন, জানিও তুমুল সমালোচনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বাংলা জানেন না? এ নিয়েও প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন যে যদি বাংলার রাজনীতি বাংলাকে দখল করতে হয় তাহলে বাংলা ভাষা শিখুন, রিহার্সাল করুন, এই কথাই বলছেন। কারণ বাংলার কথা আপনাকে জানতে হবে, তা নাহলে বাংলা দখল করা যাবে না। এই কথা কিন্তু দিকে দিকে এই কটাক্ষ শুরু হয়েছে। এখন দেখার সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। ইতিমধ্যেই বাংলায় আসা যাওয়া শুরু হয়েছে বিজেপি নেতৃত্বদের। সেই আবহে দাঁড়িয়ে বাঙালিদের যে মনীষীদের বারে বারে উচ্চারণে বিভ্রাট হচ্ছে, তারা অপমানিত বোধ করছেন, সেই আবহে দাঁড়িয়ে এই বাংলার মনীষীদের অপমান কতটা সহ্য করে আসন্ন বিধানসভা নির্বাচনের রাজনৈতিক সমীকরণ ঠিক কোন দিকে মোড় নেয়, কি অবস্থান হয়, ফলাফল কি দাঁড়ায়, সেদিকেই সকলেই তাকিয়ে রয়েছে। তবে প্রতিদিন যে সমস্ত ঘটনা ঘটছে ভোটের আগে, সেই সমস্ত আপডেট পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে আমরা প্রতিদিন তুলে ধরব। তার জন্য অবশ্যই আপনাদের নজর রাখতে হবে ট্রুথ অফ বেঙ্গলে।